1976 সালে পরিচালক টিনু আনন্দ ঋষি কাপুরকে বললেন, আমি দুনিয়া কি জেব মে নামে একটা সিনেমা পরিচালনা করব। খুব শীঘ্রই এই সিনেমার শুটিং শুরু হবে। তুমি যদি নায়কের রোলটা করতে চাও তাহলে করতে পারো। তখন ঋষি কাপুর বললেন, তুমি আমার বন্ধু, তুমি যখন বলছো আমি এই সিনেমায় অবশ্যই অভিনয় করব। তখন টিনু আনন্দ বললেন, তোমাকে কত টাকা দিতে হবে? ঋষি কাপুর তখন বললেন, অনেক কষ্ট করে তুমি যখন সিনেমাটা শুরু করেছো তখন এই সিনেমার কোনো টাকা পয়সা আমি নেব না। এরপর সব ফাইনাল হয়ে গেল, শুটিং শুরু হবে ভাব। এমন সময় একটা পার্টিতে ঋষি কাপুরের সাথে এক ক্যামেরাম্যানের দেখা হয়ে গেল। তিনি বললেন যে, তুমি এই সিনেমাতে অভিনয় করবে? তোমার কি মাথা খারাপ হয়েছে? এই সিনেমার স্ক্রিপ্টটা অনেক দিন ধরেই মার্কেটে ঘুরছে, কেউ হিরোর রোলটা করতে চাইছে না। অমিতাভ বচ্চন হুইল চেয়ারে বসে বসে ডায়লগ মারবে আর সব ক্রেডিট উনি নিয়ে নেবেন। তুমি নায়ক হলেও দর্শকের প্রশংসা কিন্তু অমিতাভই নিয়ে নেবে। এই কথা শুনে ঋষি কাপুরের মত বদলে গেল। তিনি ডিরেক্টর টিনু আনন্দকে বললেন, অমিতাভকে বাদ দিয়ে যদি অন্য কাউকে নাও তাহলে আমি অভিনয় করতে পারি। তখন টিনু আনন্দ বললেন, অমিতাভকে বাদ দিয়ে তাহলে কাকে নেওয়া যায়? ঋষি কাপুর বললেন, অমিতাভকে বাদ দিয়ে শশী কাপুরকে নাও, তাহলে আমি শুটিং করতে রাজি আছি। তারপর ডিরেক্টর টিনু আনন্দ তার প্রডিউসার দাদাকে সব খুলে বললেন। তারা ভেবে দেখলো যে ঋষি কাপুর বিনা পয়সায় অভিনয় করতে রাজি হয়েছেন। এরকম মৌকা হাতছাড়া করা ঠিক না। ঋষি কাপুরকে বাদ দিলে সিনেমার খরচা বেড়ে যাবে। তাই শেষমেশ ঋষি কাপুরের কথাতেই ওরা রাজি হয়ে গেলেন। অমিতাভ বচ্চনকে বাদ দিয়ে শশী কাপুরকে নিয়ে আসা হলো। শশী কাপুর দিনে 2 ঘন্টা শুটিং করতেন, সেই জন্য সিনেমাটা শেষ করতে অনেক দেরি হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।